সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন, মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ, আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ, আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ, আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। নিঃস্ব এই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে। এই জন্য বলতেছিলাম, আমল নিয়ে যাওয়া, শিরিক মুক্ত আমল আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালেম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী এসেছে, আপনার পূর্বে যারা, তাদের কাছে এই ওহী এসেছে। লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহ আমাদের নবীকে বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। আমাদের নবীকে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে, আপনি যদি শিরিক করেন, আপনার সব আমল বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি শিরিকে বরবাদ হয়ে যায়, তো আমাদের আমলের কি অবস্থা হবে? এই জন্য শিরিক করা যাবে না, শিরিক বড় অপরাধ। সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ ক্ষমা করে না। এর চাইতে নিম্নের যত অপরাধ, ওই অপরাধগুলো আল্লাহ চাইলেই মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, শিরিকের জাতীয় অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার আশা করা যায়। অন্যান্য যেই গুনাহ, ওই গুনাহ থেকেও তওবা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসি বলতেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো,
আমি দুইটাকে এইভাবে মিলাই, যে পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, গফারতু লাকা, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই, লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চৌড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে, প্রচুর গুনাহ। তো এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতেও আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে? ক্ষমা চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যায়। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,808 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো, যেই মানুষ বন জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই। 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয়, আনাটা বড় কষ্টকর। 20 জন গিয়ে যদি 20টা লাকড়ি আনে, তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে। বলেন তো, একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে। এত পরিমাণ গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়। গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবীজি জবাব দেয়, হ্যাঁ, নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর, নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর, ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম মা আসাবান নাস, অপরাধীদের উপর যেই গজব আসবে, ভালো মানুষের উপর ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর ওই ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ভালোরা। তাহলে ভালো খারাপ গজব আসলে সবাই পড়বে। দেখেন, করোনা নামক গজবে ভালো মানুষও মারা গেছে, ভালো মানুষ মারা গেছে। করোনায় ভালো মানুষ মারা গেছে না? তো ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে।
তো ভালো মানুষগুলার ঠিকানা হয়ে যাবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অপরাধ থেকে বাঁচা, খুব বেশি অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। সূরা শুরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, এইগুলা তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো তোমাদের অনেক অপরাধ আল্লাহ মাফ করে দেয়, সবগুলা তো আল্লাহ ধরে না। তাহলে আমাদের উপর গজব আসে, এগুলা আমাদের হাতের কামাই। এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুখারী শরীফের বর্ণনা 6308 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মধ্যে যারা ঈমানদার, এই এলাকার মধ্যে একদল হলো ঈমানদার আর একদল হলো পাপাচার। ঈমানদার বান্দা যারা, তারা একটা গুনাহকে মনে করবে আমার মাথার উপর পাহাড়। বলেন কি মনে করবে? পাহাড়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ঈমানদার মনে করবে আমার উপর একটা পাহাড়, আমি পাহাড়ের নিচে বসে আছি। ঈমানদার একটা গুনাহকে এমন মনে করবে, ইয়াখাফু আইয়াকু আলাই, ঈমানদার মনে করবে এই পাহাড় যেই কোনো সময় আমার উপর পড়তে পারে। ঈমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে, এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে। একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যেই মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না। এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাযুবাব, একটা মাছির মতো। মাররা আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে, সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না, গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে, এই গুনাহ আর করেন না। গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ করা